প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের বিভাগ সিলেট। চায়ের শহর সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে আছে হাজারো পর্যটন কেন্দ্র। পাহাড়ে কুলঘেঁষা পাথরের নদী, ঝর্ণা, চা বাগান সবকিছুই পাবেন এই সিলেটে। মন শীতল করা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে আমরা এবার চলে এসেছি সিলেটে। এবার আমরা আপনাদের সাথে নিয়ে ঘুরবো মেঘালয়ের পাহাড় ঘেঁষা বাংলার কাশ্মীর খ্যাত বিছানাকান্দি, জাফলং 0 পয়েন্ট, মালনীছড়া চা বাগান, হজরত শাহজালাল এবং হজরত শাহপরানের মাজার, সিলেট ক্রিকেট স্টেডিয়াম সহ আরো অনেক কিছু। তাহলে চলেন শুরু করা যাক আমাদের এবারের সিলেট ভ্রমণের অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভ্রমণের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। শিরোনামের মতো প্রথমেই সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা বাসা থেকে চলে আসি কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে। আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে বিকেল 5টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে পদ্মা সেতু হয়ে রাত 9টায় পৌঁছাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে রাতের খাওয়া শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য সিলেটের উদ্দেশ্যে আমরা উপবন এক্সপ্রেসে উঠি রাত 10টায়। সারা রাতের ট্রেন জার্নি শেষে যথা টাইমে ভোর 5টায় আমাদের ট্রেন পৌঁছে দেয় সিলেট রেলওয়ে স্টেশনে। সেখান থেকে বের হয়ে আমরা একটা লেগুনা রিজার্ভ করি আমাদেরকে সারাদিন ঘোরানোর জন্য। লেগুনাতে চড়ে আমরা প্রথমেই চলে যাই মালনীছড়া চা বাগানে। চা বাগানের সৌন্দর্য দেখা শেষে আমরা প্রথমেই চলে আসি বিসমিল্লাহ হোটেলে সকালে নাস্তা করার জন্য। নাস্তা শেষে আমরা আবার রওনা হই বিছানাকান্দির উদ্দেশ্যে। সেখান থেকে একটা নৌকা রিজার্ভ করে আমাদের গন্তব্য হয় বিছানাকান্দির পাশেই অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের পাশে। আমি সহ আমাদের এবারের ভ্রমণের সঙ্গী হিসেবে পাই হাসান ভাই, আরিফুল ভাই, শামীম আর ওর বন্ধু জাহিদ আর ইমরানকে। যদিও বা আমাদের এবারের সিলেট ভ্রমণটা প্রত্যাশিত না, আমাদের প্রথমেই উদ্দেশ্য ছিল আমরা উত্তরবঙ্গের পঞ্চগড় যাব, নেপালে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা দেখতে। উত্তরবঙ্গের দিকে শীত একটু বেশি পড়ায় আমরা আমাদের ভ্রমণের স্থান পরিবর্তন করে চলে আসি চায়ের শহর সিলেটের সৌন্দর্য দেখতে। বিছানাকান্দি দেখা শেষে আমাদের পরবর্তী গন্তব্য হয় ইন্ডিয়ার বর্ডারের পাশে অবস্থিত নীলাচল অর্থাৎ জাফলং 0 পয়েন্টের সকল সৌন্দর্য উপভোগ করা। সেখানে পৌঁছেই প্রথমেই নৌকা নিয়ে চলে যাই মায়াবী ঝর্ণা দেখতে। ঝর্ণা দেখা শেষে আমরাও সকলের মতো শরীরকে সতেজ করতে পানিতে নেমে পড়ি গোসল করার উদ্দেশ্যে জাফলং 0 পয়েন্টে। পানিতে নেমে সবাই একসাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করি আর আপনাদের দেখানোর চেষ্টা করি আশেপাশের সকল সৌন্দর্য। গোসল আর দুপুরের খাওয়া শেষে আমাদের পরবর্তী গন্তব্য লাক্কাতুরা চা বাগান। সেখান থেকে কিছু চা পাতা তুলে নিজের কাছে সংগ্রহ করি। চা বাগান দেখা শেষে এবার যাই হজরত শাহজালাল এর মাজার আর এর পাশে মোটামুটি মানের একটা হোটেল রাত্রি যাপন করার জন্য। সেখানে পৌঁছেই আমরা হোটেল আল আরবের একটা রুম নেই রাতে বিশ্রাম করার জন্য। হোটেল আল আরবটি হজরত শাহজালালের মাজারের ঠিক সামনেই অবস্থিত। আপনারা যারা সিলেটে আসতে চান এবং রাতে থাকতে চান তারা অবশ্যই এই হোটেলটিতে থাকতে পারেন। মোটামুটি সবকিছুই ভালো এবং তাদের ব্যবহারও ছিল বেশ ভালোই। আমাদের হোটেলটি মাজারের ঠিক সামনে হয় আমরা রাতেই বের হই মাজার দেখতে আর রাতের খাবার খাওয়ার জন্য। পরের দিন সকালে আবারও মাজারে আসি, মাজারে অবস্থিত সালমান শাহের কবর সহ বাকি সবকিছু দেখতে। মাজারের ভেতরে সকল জিনিস দেখা শেষে একটা সিএনজি রিজার্ভ করে এবার রওনা হই সকালের নাস্তা করতে সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। সেখানে সকালের নাস্তা শেষে এবার যাই হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং সিলেটে অবস্থিত শাহী ঈদগাহ দেখতে। ভিউয়ার্সরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও অনেক ভিডিও দেখতে হলে আমাদের পেজটা ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়ে। তো সবশেষে আমরা যাই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দুর্ভাগ্যবশত স্টেডিয়াম বন্ধ থাকায় দিনের শেষ ভাগে যাই রাতার কোলে। আলতা দিমু পাউডার দিমু দিমু হাতের চুড়ি রাতার গুলা সিয়াগো দুজন খরমু গুড়া গুড়ি এগো দুজন মিল পানসি বাই মুড়া তার গুল বসিয়া। তো সবশেষে বাড়ি ফেরার পালা। ভিউয়ার্সরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।